দেখুন কিভাবে গাভীকে যে শীতের জামা পরানো হচ্ছে। আর শীতের কাপড় যে কী কারণে পরানো হয়, আমরা যখন যে বিকেলবেলা গাভীকে খাওয়ানোর পর যে ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে যাওয়ার পর যে আমরা গাভীকে ঘরে রেখে আসি, তখন কিন্তু আমরা অনেকেই শীতের কাপড় গায়ে দিয়ে দিই না। আর সেক্ষেত্রে কিন্তু গাভীর কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়। আসুন যেমন একটু দেখাই, যেমন দেখেন দেখেন ঘাড়ের মধ্যে, আর এখানে কিন্তু অনেকটা ঘা হয়ে গেছে গা। আর রাত্রিবেলা কিন্তু আমরা অনেকে কয়েল ব্যবহার করি, অনেকে করি না। আর সেক্ষেত্রে কিন্তু যে দেখা গেল যে মশায় বা অন্য অন্য সমস্যার কারণে কিন্তু ঘা হয়ে যায়। আর আপনারা একটু নজর দিবেন, একটু খেয়াল রাখবেন, যেহেতু পশু পাখি ওনারা কিন্তু কথা বলতে পারে না। আর দেখা গেল যে আমরা সন্ধ্যার সময় যদি আপনার গায়ে এরকম করে যে কাপড় দিয়ে শুয়ে আসি, তাহলে কিন্তু দেখতে পারবেন যে অনেক ঘাবিয়ে কিন্তু বা ফেলে দিয়ে থাকে। আর সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো সারা রাত কিন্তু অনেকটাই শীতে কিন্তু সমস্যা হয়, অনেক কষ্ট হয়। আর অনেকেই এরকম করে কিন্তু যে সকালবেলা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু যে গায়ে দেখতে পাচ্ছেন যে শীতের পোশাকটা পরে দেওয়া হয়েছে। আর অনেকেই কিন্তু যে পুরা শোল কিন্তু ডাকে দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে শুধু যে পিছনের অংশ, মাঝখানের অংশ ডেকে দেওয়া আছে, কিন্তু সামনের অংশ কিন্তু ডেকে দেওয়া নাই। আর অনেকে কিন্তু যে এরকম করে পোশাক দিয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আগে গেলে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি খেথা, অনেকে বলে কুম্বল, অনেকে বলে ন্যাপ। মানে যেটা ন্যাপ সেটা কিন্তু অন্যরকম, আর যেটা কুম্বল সেটা কিন্তু অন্যরকম, ভিন্ন রকমের। আর এটা হচ্ছে যেটা গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা খেতা বলে থাকি। আর সেই খেতা দেখতে পাচ্ছেন এখানে ছিঁড়া ফিরা। আর এই ছিঁড়া খেতা দিয়ে কিন্তু যে গাভীকে ডাকা হয়েছে, আপনি এগুলো ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই। যেহেতু আপনার যদি বাড়িতে যদি এরকম করে যে পালার কোনো গাভী থেকে থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এরকম গরু কিন্তু বাজারে বিক্রয় করতে গেলে কিন্তু আমরা অনেক টাকা কিন্তু বিক্রয় করতে পারি। যেমন 50-এ যেটা কিনতে যান আপনি, যে 50-এর উপরে কিনতে হবে, 50-60। আর যদি আপনি মনে করেন যে এরকম পুরো গাভীটা যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনার যে বডিল অবস্থায় কিনতে গেলে কিন্তু আমরা অনেক টাকা কিন্তু খরচ করে ফেলি। দেখা গেল যে কিছু কিছু গাভী রয়েছে লাখের উপর পড়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই, সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।